তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর মধ্যে ফ্র্যাঙ্কলিনের দাদু আরামসে দাঁড়িয়ে রেড বুল খাচ্ছিল, আর হঠাৎ সেখানে সে একটা জিনিস দেখে ঘাবড়ে যায় আর দেখে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু আসলে কে ছিল? দেখলে পরে বোঝা যায় যে ও একটা ছোট টাইটান ছিল, আর সে ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে এসেছিল। কিন্তু দাদু সেটা পছন্দ হয় না এবং সে রেগে যায় এবং রেগে একটা ক্যান ছুঁড়ে তার মাথায় মেরে দেয় এবং টাইটানটা খুবই জখম হয়ে যায় এবং মাটিতে পড়ে যায়। আর ওই টাইটানটাও খুব রেগে যায়, রেগে গিয়ে দাদুর দিকে তাকিয়ে জোরে চিল্লাতে থাকে এবং দৌড়ে দৌড়ে দাদুর কাছে যায় এবং দাদুকে তোলে এবং তুলে জোরে ছুঁড়ে মারে এবং দাদু গিয়ে পড়ে একটা পাজলের মধ্যে, তাও একদম ওই পাজলের মধ্যে গিয়ে পড়ে। আর তার সামনে একটা লাল বোতাম ছিল, আর দাদু ভাবে এখান থেকে আমি বেরোতে পারবো, কিন্তু তখনই একটা খাঁচা দাদুর ওপরে এসে পড়ে আর দাদু এখান থেকে একদমই বেরোতে পারে না। এরপরেই এইসব শুনে ফ্র্যাঙ্কলিন ঘরের থেকে বেরিয়ে আসে আর দেখে তার সামনে একটা টাইটেন, আর সেই টাইটেন ফ্র্যাঙ্কলিনের দেখে তাকিয়ে খুব হাসতে থাকে জোরে জোরে, আর তারপরে হাসতে হাসতে সে বাইরের দিকে পালাতে থাকে। কিন্তু ফ্র্যাঙ্কলিন ওকে চেয়েও ধরতে পারে না, সে অনেক জোরে পালিয়ে ওখান থেকে চলে যায়। তো এখন কি ফ্র্যাঙ্কলিন তার দাদুকে বাঁচাতে পারবে? দেখবো এই ভিডিওতে। আরে ভাই, এটা হচ্ছে কি আমার সাথে? দাদু এখানে কি করছিল ইয়ার? আরে দাদু তো এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, দাদু এখানে কেন কোল্ড ড্রিঙ্কস খেতে গেল? আর ওই টাইটেন ওকে জোরে ফেলে দিল, কিন্তু আমি কি করবো এটাই তো ভাবছি। ও ভাই সাহেব, ওই দেখো সামনে দেখো একটা পাজল দেখা যাচ্ছে, এই পাজলের মধ্যে দাদুকে ওরা ফেলে দিয়েছে। তো এবার আমি কি করব? এই দেখো, এটা তো খুবই ভুলভুলাইয়া, এখানে ঢুকলে তো মনে হয় আর বেরোনো যায় না। ও ভাই সাহেব, চারিদিকে দেখো, আমি কি করে বেরোবো এবার? আমার তো, আরে এটা কি? আরে কি জিনিস এটা? ওয়ার্নিং? আরে এটা তো ওয়ার্নিং বোর্ড। আর দেখো কি, চলো এর উপর দিয়ে লাফিয়ে দেখা যাক কি আছে। আরে আরে এটা কি? সামনে আগুন! ও ভাই, আমি আগুনে ঝাঁপ দিয়ে আবার রেসপন্ড হয়ে গেলাম। আরে ভাই সাহেব, এটা কি হচ্ছে আমার সাথে? এই দেখো আগুন! আরে ভাই সাহেব, আমি এখান থেকে তো পেরোতেও পাচ্ছি না, এখানে কি করে যাব? ও ভাই, তো চলো অন্য জায়গা দিয়ে দেখি, যাওয়া যাক। ও ভাই সাহেব, দেখো চারিদিকে রাস্তার পর রাস্তা, আরে এটাও তো ব্লক হয়ে রয়েছে, আমি কোথা দিয়ে যাব? তো চলো সামনের দিকে গিয়ে দেখি কোথায় রাস্তা পাবো। দেখি, এই দেখো এখান দিয়েও যাওয়া যাবে। আরে না, এটাও তো ব্লক হয়ে রয়েছে। আরে এত ভুলভুলাইয়া টাইপ পাজল না, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে আমার মনে পড়েছে, এই দেখো এই পাজলের রাস্তা এখানে ম্যাপ করা রয়েছে, এইখান দিয়ে আমি গেলে পরে দাদুকে খুঁজে পাবো। আর এই দেখো এখান দিয়ে আমাকে যেতে হবে। তো চলো বন্ধুরা, এখান দিয়ে যাওয়া যাক। তো চলো গাইস, গিয়ে দেখি দাদু কোথায় আছে, আমি তো দাদুকে বের করবোই। ওরে ভাই সাহেব, এখানে একটা দেখো গেট, কিন্তু এটা কিসের গেট? আমি তো এটা খুলতেও পারছি না। এর কি কোনো চাবি টাবি আছে নাকি? তো চলো ভেতরে গিয়ে দেখি। ও ভাই দেখো কত বড় বুলবুলাইয়াটা, কিন্তু কোথায় যাব আমি? এটা তো কোথাও খুঁজে পাচ্ছি না, চাবিও নেই, কিছুই নেই। আর চারিদিকে শুধু রাস্তার পর রাস্তা। কোথায়? আরে এখানে কি? আরে ভাই, এখানে একটা নেট, এটা আমি কোথা থেকে কি করবো সেটাই তো বুঝতে পারছি না। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আরে এই দেখো চাবি, ওই দেখো এই গেটের চাবি, তার মানে এই চাবি দিয়ে আমি ওই গেটটা খুলতে পারবো। তো চলো এবার গেটের দিকে যাওয়া যাক, ওই গেটটা এবার আমি এই চাবি দিয়ে খুলবো। অলরাইট গাইস, আমি চাবিটা পেয়ে গেছি, কিন্তু যাবো কোন দিকে সেটাই তো ভাবছি। চলো দেখি। আরে এই তো সেই গেট পেয়ে গেছি। তো অলরাইট, আমি চাবি দিয়ে গেটটা খুলে ফেলেছি। এবার চলো সামনের দিকে যাওয়া যাক। ওই পাজলের ম্যাপে যা দেখেছিলাম, আরে এটা কি? ও ভাই, এটা তো একটা 50 কেজির একটা ওয়েট। ও ভাই সাহেব, এটার ওয়েটও আছে। চলো এটা এখানে রাখি, কিন্তু এটা কি কাজে লাগবে আমি সেটাই তো বুঝতে পারছি না। কিছু তো একটা কাজে লাগবেই। আরে এটা কি? আরে না, এটা তো একটা জালি, এটা তো কোনো রাস্তা না, আমি ভেবেছিলাম এটা রাস্তা। তো চলো। আরে এখানে তো ওয়ার্নিং, আরে সেই জায়গায় চলে আসলাম। ওই দেখো আগুন জ্বলছে, এখানে তো যাওয়াই যায় না, না সাইড দিয়েও বেরোনো যায় না। আরে আবার হয়ে গেলাম, রেসপন্ড হয়ে যাচ্ছি বারবার। আরে এখান দিয়ে যাওয়া যাবে না, তো আমি কোথা দিয়ে যাবো? ও ভাই, আবার রেসপন্ড হয়ে গেলাম। তো চলো দেখি সামনে কোনো রাস্তা আছে কিনা। আরে না, এটাও তো ব্লক দেখছি। আরে দাদু! আরে ওই যে দাদুকে দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, আর ওখানে কি দেখা যাচ্ছে? একটা বাটন দেখতে পাচ্ছি। আরে দাদু, তুমি টেনশন করো না, আমি তোমাকে বাঁচিয়ে নেবো। অলরাইট গাইস, আমি দাদুকে দেখতে পেয়ে গেছি। এবার চলো এখান দিয়ে কোথা দিয়ে যাবো সেটাই তো আমি বুঝতে পারছি না, কিন্তু রাস্তা তো একটা থাকার দরকার। দাদু ওখানে আছে। আরে এই তো রাস্তা। আরে এই তো সে, না ওটা দাদুর রাস্তা না, একটা বাটন দেখতে পাচ্ছি। সেই বাটনটা কিসের? এটা হয়তো গেট খোলার, টিপে দেখি। ও ভাই, এই দেখো গেটটা খুলে যাচ্ছে। আরে আরে, এটা কি হলো? আরে এখানে তার মানে আমাকে ওই ওয়েটটাকে চাপাতে হবে, তার মানে ওই ওয়েটটা এই জন্যই ছিল। ওই দেখো যতবার আমি এর উপরে উঠছি ততবার গেটটা খুলছে। চলো ওই ওয়েটটা গিয়ে নিয়ে আসি। অলরাইট গাইস, এই দেখো আমি এখানে রেখেছিলাম এই ওয়েটটা। তো চলো গিয়ে ওর উপরে রাখা যাক। তার মানে এইখান দিয়ে আমার দাদুকে বাজাতে যেতে হবে, এই বাটনটার উপরে ওয়েট রাখতে হবে। অলরাইট, আমি রেখে দিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। দেখছো গাইস, কি ভুলভুলাইয়া এটা। ও ভাই, আরে এটা কি সামনে? আরে ওয়ার্নিং, আবার এই ওয়ার্নিং ছিল। চলো এর উপর দিয়ে যাওয়া যাক, দেখি কি আছে সামনে। আর ভাই সাহেব, ভালো লাগছে না। তো চলো গাইস। আরে কি হলো? আরে না, এদিক দিয়ে, আরে এটাও তো ব্লক। আরে ভাই, রাস্তা কোথায়? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, রাস্তায় তো খুঁজে পাচ্ছি না। ও
ও ভাই সাহেব, এখান দিয়েও তো রাস্তা নেই, তাহলে এটা কিসের গেট ছিল ভাই? আরে এখান দিয়ে কি রাস্তা আছে? চলো সাইড দিকে দেখি কোথায় রাস্তা পাওয়া যায়। অলরাইট গাইস, তো চলো সামনের দিকে দেখি। আরে এখান দিয়ে ঢুকে, আরে 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 এই তো সেই আগুনটা। আরে ভাই সাহেব, এদিক দিয়ে আগুন, এই দিক দিয়ে চলো গিয়ে দেখি। আরে হ্যাঁ, এই তো না, এখানেও ব্লক। আরে এটা কি? ও, এটা তো ফায়ার এক্সটিংগুইশার, মানে আগুন নেভানোর একটা যন্ত্র। তো চলো এটা দিয়ে আগুন লিভিয়ে দিই। অলরাইট গাইস, আগুন লিভিয়ে দিয়েছি। দেখছো কি খতরনাক পাজল এটা। তো চলো গাইস, এখান দিয়ে হয়তো যা যাবে। আরে এটা কি সামনে? ও ভাই সাহাব, সামনে কাটা। এইবার আমাকে দেখে দেখে যেতে হবে। তো খুবই খতরনাক মিশন গাইস। আর ওই টাইটান আমার দাদুকে এখানে বন্দি করে দিয়েছে। অলরাইট গাইস, আমি এটাও পার করে গেছি, কিন্তু এখানেও তো দেখছি ব্লক। ভাই সাহেব, এত কষ্ট করে আসছি আর চারিদিকে শুধু ভুলভুলাইয়ার পর ভুলভুলাইয়া। তো চলো গাইস, এখান দিয়ে যাওয়া যাক, দেখি এখান থেকে গিয়ে আমার দাদুকে পাবো। এই দেখো, আরে এখানে কি? এখানে আরেকটা চাবি, কিন্তু এটা কোন গেটের চাবি আমরা সেটাই বুঝতে পারছি না। তো চলো সামনের দিকে গিয়ে দেখি। আর গাইস এই দেখো, এটা একবার ফুটলে না আমি তো শেষ। তো চলো, আরে এই গেটের চাবি, আমি তো পেছন দিকে খেয়ালই করিনি। তো চলো, এখান দিয়ে গেলেই মনে হয় আমি দাদুকে খুঁজে পাবো। অলরাইট গাইস, চলে এসেছি প্রায়। আরে সামনে এটা কি? 40 কেজির বাটখারা। ও ভাই, এটা কি হচ্ছে? মানে আরো কিছু আমাকে কমপ্লিট করতে হবে। ও ভাই সাহেব, তাহলে কোথায় যাবো এটাকে নিয়ে, সেটাই তো ভাবছি। আরে ওই দেখো একটা বাটন, এই যে একটা গেট। তো চলো এটা এর উপর রাখা যাক, তাহলে এই গেটটা খুলে যাবে। অলরাইট গাইস, আরে এটা তো খুলছেই না। ভাই কি হচ্ছে আমার সাথে এটা? আরে কি হলো, বাটনে কি কোনো প্রবলেম হলো? আরে না, এটা তো কি হচ্ছে, খুলছেই না। দেখি আমি এর উপর দাঁড়িয়ে কি হয়। আরে খুলে যাচ্ছে। আরে তার মানে কি এখানে আরো ভর লাগবে নাকি? 40 কেজিতে কিছু হবে না এখানে? কি ব্যাপার? আরে ওর উপরে দেখছো আরেকটা বাটখারা দেখছি, মানে এর থেকে ওয়েট বেশি আছে। তার মানে এখানে বেশি ওয়েট লাগবে। এই 50 কেজি এখানে লাগবে, 40 কেজিতে কিচ্ছু হবে না। তো চলো গাইস, এই 50 কেজিটা চাপিয়ে দেখি। 40 কেজিতে গেট অর্ধেক ওপেন হচ্ছে। অলরাইট গাইস, এই দেখো আমি যেটা ভেবেছিলাম সেটাই, পুরো গেট ওপেন হয়ে গেছে। তো চলো সামনের দিকে। আরে ওই তো দাদু, এই দেখো ফাইনালি আমি পেয়ে গেছি দাদুকে। ও দাদু, তোমাকে দেখে যে আমার কি শান্তি হচ্ছে। ও ভাই, আরে এটা কি সামনে? আরে এটা বাটন, আরে এটা কিসের বাটন? আরে এটা পোর্টাল খুলে গেল। আরে আবার নিচে নেমে গেল। ও ভাই, তার মানে ওই 40 কেজির বাটখারাটা আমার পোর্টালে চাপাতে হবে, আর এটা দিয়ে আমরা বাইরে বেরোতে পারবো। তো চলো গাইস, এই 40 কেজির বাটখারাটা নিয়ে আসি। গিয়ে, আরে কোথায় গেল ওটা? আমি তো এখানেই রেখেছিলাম। আরে এই ভুলভুলাইয়া এত খতরনাক না যে আমি এখান থেকে খুঁজেই পাই না। তো চলো, এখানেই তো রেখেছিলাম, আশেপাশেই তো রাখলাম, কিন্তু গেল কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না। কিন্তু গেল কোথায় মালটা? আরে এখানেও নেই, এখানেও নেই, গেল কোথায়? আরে ভাই সাহেব, এই মরেছে, কোথায় গেল? আরে এখানে তো রেখেছিলাম দাদু, আমি তো বাটখারাটা এখানে রেখেছিলাম, তুমি একটু ওয়েট করো, আমি খুঁজে পাচ্ছি না। আশেপাশেই রাখলাম, কিন্তু গেল কোথায়? আরে ভাই, আরে এদিকেও তো নেই, কোথায় গেল রে? আরে আমি কোথায় রাখলাম, আমি তো খুঁজেই পাচ্ছি না। ইস, আমার বাটখারা, আমি এবার দাদুকে কি মুখ দেখাবো? বাটখারাটা কোথায় রাখলাম ভাই? আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে এখানে রাখলাম কিন্তু গেল। আরে এখানেও তো নেই, না এর উপরেও দেখছি না। ওই তো ফাইনালি পেলাম। বাবা, এতক্ষণ খোঁজার পরে এটা পেলাম গাইস। ও ধরে জান এলো। তো চলো এবার গিয়ে দেখি ওই বাটখারাটা। আরে কোথায়? এই তো পেয়ে গেছি সুইচ। আর এই দেখো এটা রাখলাম। আরে কি হচ্ছে, পোর্টালটা এইভাবে ওপেন হচ্ছে কেন? অলরাইট গাইস, পোর্টাল তো ওপেন হয়ে গেছে, কিন্তু দাদুর খাঁচা খুলছে না। দাদুর খাঁচা কি করে খুলবে ভাই সাহেব? দাদু এখান থেকে বেরোবে কি করে? আমি তো সেটাই ভাবছি। এখানে আরো কিছু আছে, আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। এখানে গেমের পর গেম। আরে এটা কি? আরে এই তো দাদুর চাবি, তার মানে এই খাঁচার চাবি হচ্ছে এটাই। অলরাইট গাইস, আমি খাঁচার চাবিও পেয়ে গেছি। এবার আমি দাদুকে অনায়াসে বাঁচিয়ে নেবো। এই দেখো গাইস, খাঁচার চাবি দিলেই দাদু বেঁচে গেল। ও ভাই দাদু, তোমাকে কত কষ্ট করে আমি এখান থেকে খুঁজে বার করলাম। ফাইনালি চলো এবার আমরা বাড়ি যাই। অলরাইট গাইস, আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। কি যে আনন্দ হচ্ছে গাইস। তো চলো ভাই, আজকের ভিডিওতে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, আই লাভ ইউ অল।